ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قرئ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামা ইকরাম। আজকের এই মাহফিলের মাইকের আওয়াজ যতদূর যাইতেছে সকলকে ওই মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আমরা একত্রে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে আজকের এই তাফসীর মাহফিলে উপস্থিত হবার মতো তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আওয়াজ করে বলুন না কার? সব সময় শুকরিয়া আদায় করব কার? সেই আল্লাহর জন্য আবারও অন্তরের অন্তঃস্থল থেকে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যারা এসেছি ভাগ্যবান, শুধু ভাগ্যবান নয়, আমরা সৌভাগ্যবান। এখানে আসার মতো তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করবেন না, সবাইকে করেনও না। যাচাই বাছাই করে যাদেরকে কেবলমাত্র পছন্দ করেন, যারা কোরআনকে ভালোবাসে, যারা সুন্নাহকে ভালোবাসে, যারা রসুলকে মোহাব্বত করে,
এমনকি শুধুমাত্র মোহাব্বত নয়, যখন তারা শুনতে পায় ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি কোনো অবস্থাতে কোনো কুলাঙ্গারও যদি কথা বলার মতো দুঃসাহস করে, ওই ঈমানদার ঘরে বসে থাকতে পারে না, সহ্য করতে পারে না। সন্তানের মায়া ছেড়ে দিয়ে, স্ত্রীর মায়া ছেড়ে দিয়ে, পিতামাতার মায়াকে ছেড়ে দিয়ে, সম্পদের মায়াকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রসুলের জন্য দিন কায়েমে নিজের জীবনকে উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না। তো আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন দ্বীনের এই মজলিসে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা আজমাইনদেরকে এই ঘটনা শুনাইতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাকলেন, ও আমার সাহাবারা, মজলিসে বসে আছি, মজলিসে বসেই মজলিসের দাম কত বেশি যদি তুমি জানতে, তাহলে এই মজলিস কখনো তোমরা ছেড়ে যেতে না, বরঞ্চ তোমাদের মধ্যে যা কিছু আছে সব কিছুর মায়া মমতাকে ত্যাগ করে দিয়ে তোমরা এই মজলিসের মধ্যে বসতে, কখনো মজলিসকে ত্যাগ করতে না। ইলমে দ্বীনের এই মজলিস সম্পর্কে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এই মজলিসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল কিছু ফেরেশতারা আসে। ওই ফেরেশতা আজমাইনগণ একে অপরের উপরে ভর করতে করতে আল্লাহ পাকের দরবার পর্যন্ত চলে যায়। আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছে গিয়ে তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, ও রব্বে কারীম, আমরা তোমার কাছে এসেছি, আজকে তোমার কাছে এই আবদার নিয়ে এসেছি, মুহাম্মদনগর নামক এক স্থানের বাসিন্দারা কিছু কথা শুনবার জন্য বসেছে। ও রব্বে কারীম, আজকে তোমার কাছে এই ফরিয়াদ জানাই, ঘরের মায়া ত্যাগ করে দিয়ে, সন্তানের মায়া ত্যাগ করে দিয়ে, স্ত্রী এবং ধন সম্পদ যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে তারা আজকে বসেছে শুধুমাত্র তোমার মহাব্বতে, তোমার কথাগুলি শুনবার জন্য, বলবার জন্য বসেছে। ও রব্বে কারীম, তোমার কাছে ফরিয়াদ জানাই, যত মানুষ এসে বসেছে আল্লাহ পাক তুমি তাদের সবাইকে নিজ কুদরতিভাবে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবকিছু জানেন, শুনেন, দেখেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা শুধুমাত্র ক্ষমা চাওয়ার জন্য এসেছো না, আরো কোনো দাবি আছে। প্রথম দাবি অনুযায়ী রসুল বলেন, তুমি সবাইকে তোমরা ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ পাক শুধু তাদেরকে ক্ষমা করিনি, বরঞ্চ তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণভাবে রাজি হয়ে গেলাম। শুধুমাত্র তাই নয়, ফেরেশতা আজমাইনগণ আল্লাহ তাআলার কাছে আবারও ফরিয়াদ জানায়, ও রব্বে কারীম, তোমার কাছে আবার এসেছি এই কথা বলবার জন্য, আজকে যারা এসেছে তুমি তাদের মাফ করে দিয়েছো, জান্নাতের মতো সুমহান স্থানের ঘোষণাও তাদেরকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মারফতে দ্বীনি মজলিসে বসার কারণে ওই ব্যক্তিদের উপরে রহমতের চাদর দ্বারা ঢেকে দিয়ে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আসমান থেকে দুনিয়ায় জমিনে বসে ওই ব্যক্তিদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গাগুলি আছে আল্লাহ পাকের কুদরতি ফেরেশতারা নেকি লিখতে লিখতে ভরপুর করে ফেলে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যারা এই মজলিসের মধ্যে এসেছি, মজলিস দামি মজলিস, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে স্পষ্টভাবে ইরশাদ করেছেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক বলেন, ওয়াত্তিন, আমি তিন ফলের কসম করে বলছি, ওয়াজ্জাইতুন, আমি জাইতুনের কসম করে বলছি, ওয়াতুরি সিনিন, মরুভূমির সেই সিনাই পর্বতের কসম করে বলছি, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত কিছুর কসম আল্লাহ পাক যদি একটা কথা বলেন, আপনাদের কি ধারণা
এটার কি কোনো কসমের প্রয়োজন আছে বলেন তো? আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, এ কথার জন্য তো কোনো কসমের প্রয়োজন নাই। তিনি যা বলেছেন নিঃসন্দেহে তিনি সত্য বলেছেন, এটা কসমের কোনো প্রয়োজন হয় না। তারপরেও আল্লাহ পাক চারটি বস্তুর কসম করে বলছেন যাতে বান্দার গুরুত্ব বেড়ে যায়। আল্লাহ পাক গুরুত্বকে বাড়িয়ে দিয়ে তিনি বলছেন, লাকাদ খলাকনাল ইনসান, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে সর্ব উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই উত্তম আকৃতির সৃষ্টি করার কারণে সময় সংক্ষিপ্ততার মধ্যে আপনাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য আজকে বসেছি। কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে উত্তম আকৃতিতে সাজাইছেন, আরো আয়াত এসেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা আজমাইনদেরকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে ছোট্ট একটি হাদিস, যা আমরা ছোট বাচ্চা শিশুদেরকে শিক্ষা দিই। মজলিসে পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমত সময় নবীজি বললেন ওই সকল সাহাবীদেরকে যাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি ওই সকল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, তাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, যত মানুষকে সৃষ্টি করেছেন, সামনে ভবিষ্যতে যাদেরকে সৃষ্টি করবেন, তাদের মধ্যে সর্ব উত্তম ব্যক্তি কারা তোমরা কি জানো? সাহাবা আজমাইনগণের আদব হলো, যদি কোনো বিষয় তারা জানতেন বুঝতেন তবুও কখনো মুখ খুলতেন না, রসুলকে মোহাব্বত করে আদবের সাথে বলতেন আল্লাহু ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুল সব থেকে ভালো জানেন। সুবহানাল্লাহ। তো সাহাবা আজমাইনরা বললেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ এবং তার রসুল ভালো জানে, আপনি আমাদেরকে বলেন কারা উত্তম ব্যক্তি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে এই কথা বলতেছেন, উত্তম ব্যক্তি হলো তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু নিদর্শন দান করবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনুল কারীম নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ উস্তাদদের কথা বলা হলো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, এই কোরআনকে যারা শিক্ষা করেছে, ও আল্লামা, যারা অপরকেও শিক্ষা দিচ্ছে, তাদের মতো সুমহান উত্তম ব্যক্তি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একজনও হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ পাক স্পেশাল কিছু বৈশিষ্ট্য দান করবেন। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন কেউ কারো সুপারিশের জন্য কাজে লাগবে না, সকলেই পেরেশান হয়ে থাকবে। এমনকি নবী আজমাইনগণ যারা ছিলেন, রসুলগণ যারা ছিলেন, সাহাবা আজমাইনগণ যারা ছিলেন, অন্য অন্য নবীদের পয়গম্বরদের উম্মত যারা ছিলেন, সকলেই পেরেশান থাকবে, দিশে হারা থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কি জানো কঠিন ওই মুসিবতের দিনে কি হবে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও আল্লাহর হাবিব, আপনি একটু খুলে বলুন কি হতে পারে? রাসূল বললেন, এমন পেরেশান অবস্থায় মানুষ থাকবে, যদি কোনো গর্ভবতী নারীও যদি থাকতো, গর্ভবতী নারীর ওই প্রসব যন্ত্রণার কঠিন মুসিবতের সময় তার গর্ভপাত হয়ে যেত, তিনি খেয়াল করতে পারতেন না। এমন কঠিন মুসিবতের দিনে মানুষের এক বিঘত উপরে সূর্য অবস্থান করবে, তাম পৃথিবীর সকল মাখলুক পেরেশান অবস্থায় থাকবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। কঠিন এই মুসিবতের সময় আল্লাহর হাবিব বলেন, একদল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরশের নিচে ছায়া প্রদান করবেন কঠিন ওই মুসিবতের সময়। হাউজে কাউসারে আল্লাহর হাবিব বলেন, আমি নিজের হাতে তাদেরকে পানি পান করাবো, যতক্ষণ পর্যন্ত তাদের পিপাসা না মিটবে। তারা শেষ পর্যন্ত বলবে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক তাদেরকে সকল নিয়ামত দ্বারা পরিপূর্ণতা দান করবেন। শুধু তাই নয়, টাটকা 10 জন জাহান্নামী ব্যক্তিকে তাদের সুপারিশে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, তাদের পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ
দামি ব্যক্তিও জীবনে কল্পনা করে নাই, চোখে দেখে নাই, কানে শোনে নাই, অন্তর দ্বারা উপলব্ধি করে নাই, এমন ব্যক্তিদেরকে মধ্যেও আল্লাহ পাক যত দৌলত দান করেছেন ওই ব্যক্তিদেরকে তার থেকে শত কোটি গুণ স্পেশাল বরকত দান করবেন শুধুমাত্র তাদের পিতামাতাকে। তাদেরকে ওই সন্তানের পিতামাতা। তারা কারা? আল্লাহর হাবিব তাদের বিষয় বলেছেন, তারা হলো তারা যারা দুনিয়ায় বসে আল্লাহর কোরআনকে মাদ্রাসা মক্তব খানকায় বসে বসে, মসজিদের বারান্দায় বসে, হিফজখানায় বসে বসে এভাবে করে যারা আয়ত্ত করেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্পেশাল অফারগুলি প্রদান করবেন। শুধুমাত্র তাই নয়, যারা ওস্তাদদের কাছে আজকের মাহফিলে পাগড়ি প্রদান করবে, হাফেজ হবে, এটা তো দুনিয়ার একটা সম্মাননা মাত্র। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাফেজে কোরআন, আর কি চাইতে বাকি, আর কি তোমাদের চাওয়া পাওয়া আছে আমাকে একটু বলো। হাফেজে কোরআন বলবে, আল্লাহ জীবনে সব পেয়েছি, দুনিয়ায় সব কিছু আপনি নিয়ামত দান করেছেন, দুঃখ কষ্টের পরেও সব কিছু আপনি দান করলেন। ও রব্বে কারীম, আজকে যখন আপনি সকল নিয়ামতে পরিপূর্ণ করলেন, দুইটা চাওয়া আপনার কাছে আছে। কয়টা চাওয়া বলেন তো? সবাই বলেন না কয়টা? দুইটা চাওয়া। দুইটা চাওয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন হাফেজে কোরআনদের এই দুইটা চাওয়া পূর্ণ করার জন্য প্রস্তুত থাকবেন। হাফেজে কোরআনরা প্রথম দাবি করবে, ও রব্বে কারীম, সব কিছুর নিয়ামত দান করেছেন, আজকে একটু আপনাকে দেখতে চাই, আপনার দিদার পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা উঠিয়ে বান্দার সাথে, হাফেজে কোরআনের সাথে সরাসরি দিদার নসিব করবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে, ওই হাফেজে কোরআন, হামেলে কোরআন, কিতাবের আলেমদেরকে রব্বে কারীম তিনি দ্বিতীয় অপশন শুনতে চাইবেন, প্রশ্ন শুনতে চাইবেন, তোমরা প্রশ্ন করো আর কি চাওয়া আছে। তখন তাদেরকে আল্লাহ পাক যখন শুনতে চাইবেন তারা বলবেন, আজকে একটু আপনি আমাদেরকে তেলাওয়াত করে যদি শোনাতেন তাহলে আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকতো না। আপনাকে না দেখে, আপনার হাবিবকে না দেখে কোরআন তেলাওয়াত করেছি, শুনেছি, পড়েছি, কতই না কষ্ট করেছি। কোরআনের কথা বলতে গিয়ে এদেশের হক্কানি ওলামা ইকরাম সহ যারা কোরআনের কথা বলেছে, হকের কথা বলেছে, আজ পর্যন্ত বিনা কারণে তাদেরকে কারাবন্দী হতে হয়েছে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এত কষ্ট করেছি কোরআনের জন্য, আজকে আপনার মুখে একটু তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতে শুরু করবেন, বান্দার কোনো আবদার পূর্ণ রাখবে না, এমন তেলাওয়াত শুরু করবেন। কোন কিতাবের মধ্যে এসেছে ৪০,০০০ বছর, কেউ বলেছেন কম বা বেশি, আবার অনেকে বলেছেন ৭০,০০০ বছর ওই বান্দারা ঘুমিয়ে থাকবেন, সুরের মূর্ছনায় পাগল হয়ে যাবেন, তাদের আর কোনো চিন্তা ভাবনা থাকবে না, আবার উঠবেন, আল্লাহ পাক আবারও তেলাওয়াত করে তাদেরকে শোনাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের এই প্রতিষ্ঠান, এই যে মাদ্রাসা, আজকে যাদের উদ্যোগে এই আয়োজন করা হলো, আপনারা খুশি না বেজার? সন্তানকে মাদ্রাসামুখী করবেন না বদ্দিনের লাইনে পৌঁছে দিবেন? নেককার সন্তান যদি আপনি রেখে যান, সালেহ সন্তান যদি আপনি রেখে যান, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই সন্তান আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছানোর ক্ষমতা স্বয়ং আল্লাহ পাক তাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। নেককার সন্তান যদি আপনি রেখে যান, আপনার মৌতের পরে আপনাকে সন্তান নিজ হাতে দাফন করবে। আপনার মৌতের পরে সন্তান দাঁড়িয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই বলে দোয়া করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দোয়া শিক্ষা দিয়েছেন, হাবিব নাকের ডগায় পানি আসার পূর্বেই এই দোয়া করে যদি কোন সন্তান পিতামাতার জন্য দোয়া করে, আমি আল্লাহ পাক ওই নেক সন্তানের ওসিলায় পিতামাতাকে চিরতরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু সন্তান তো নেককার হতে হবে। সন্তানকে নেককার করার জন্য কারা কারা প্রস্তুত আছে? হাত জাগায় লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কবুল করে নাও, আমাদের চিন্তা ভাবনাকে তোমার জন্য তুমি কবুল করে নাও। সম্মানিত হাজিরিন, সন্তানকে নেককার বানানোর জন্য আমাদের এই প্রতিষ্ঠান অত্যন্ত দক্ষতার সাথে সুযোগ্য উস্তাদ মণ্ডলীর মাধ্যমে নিয়মতান্ত্রিকতার সাথে
শারীরিক মানসিক শক্তি বিকাশের জন্য যত রকম ইন্তজাম করার দরকার সকল ইন্তজাম করে এই প্রতিষ্ঠান প্রস্তুতি গ্রহণ করেছে। মাইকের আওয়াজ যতদূর যায়, পর্দার অন্তরালে যত মা বোন রয়েছেন, আমার সামনে উপস্থিত যত উপস্থিতি হাজিরানে মজলিস যারা আছেন, সবার কাছে আকুল আবেদন থাকবে আপনার সন্তানকে মাদ্রাসামুখী করার জন্য সর্বোত্তম চেষ্টা করবেন। যদি সন্তান দিনদার না হয়, যদি সন্তান বদকার হয়, কি কি হতে পারে আমাদের থেকে আপনারাই ভালো জানেন। সন্তান যদি বদ্দিনের লাইনে চলে যায়, এই সন্তানের মাধ্যমে কত কিছু হওয়াই সম্ভব আপনারা সকলে জানেন না ভাই। জন্য আমরা বলবো আপনাদের কাছে, সন্তানকে মাদ্রাসামুখী করবেন। আপনারা জানেন বাংলাদেশের অনেক বড় ক্ষমতাসীন এক ব্যক্তি কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছিলেন। সাবেক গভর্নমেন্টের একজন বড় ধরনের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম। তিনি একটা লেখা লিখেছিলেন, সেখানে আফসোস করে বলেছিলেন এই লোক বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, এমন কোনো অভাব তার ছিল না, কিন্তু মৃত্যুর সময় সন্তানরা তার মুখে এক ফোঁটা পানি দেওয়ার জন্য তিনি সন্তানদের চেহারা দেখতে পায়নি। এই যে কঠিন অবস্থা, হসপিটালের বেডে পড়েছিল, সন্তান টাকা দেওয়ার জন্য তো আসা দূরের কথা, পিতার চেহারাটাকে একবার দেখার জন্য আসে নাই। এর পিছনে কারণ কি বলেন তো? সন্তান দিনদার ছিল তাই, না বদ্দিনের লাইনে ছিল তাই? যদি সন্তান দিনদার থাকতো তাহলে পিতার সাথে এই আচরণ কখনো করত না। আপনি দেখবেন না একজন মাদ্রাসার মুহতামিম, একজন মসজিদের ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম, কখনো আপনি এই প্রমাণ পাবেন না যে তার পিতামাতাকে তিনি একেবারে অবহেলার চোখে দেখেছে। কখনো আপনি পাবেন না পিতামাতার জন্য বদ আচরণ করে আইসিইউতে পিতামাতাকে ফেলে রেখে সন্তান পালিয়ে গিয়েছে, বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, এমন কোনো ঘটনা আপনারা কখনো পাবেন? পেয়েছেন কখনো বলেন তো? যে ইমাম সাহেব তার মাকে খাবার দেয় নাই, এমন ঘটনা ঘটছে? মুয়াজ্জিন সাহেব তার মাকে তাড়িয়ে দিয়েছে, এমন ঘটনা ঘটেছে? ইমাম সাহেব, মাদ্রাসার হাফেজ সাহেব পিতাকে লালন পালন করেনি, দেখেনি, শোনেনি, পিতার ভরণ পোষণ দেয়নি, এমন কোনো কথা তো আমাদের কানে আসে নাই। সম্মানিত হাজিরিন, ভালো করে মনে রাখবেন, যার মধ্যে আল্লাহ পাক দ্বীনের জ্ঞান দিয়েছেন, দ্বীনের সঠিক বোঝ দান করেছেন, কোরআন সুন্নাহর আলোকে তিনি আলোকিত হয়েছেন, কখনো ওই ব্যক্তি নিজের ইচ্ছা মতো চলতে পারে না। কারণ তিনি জানেন আমি যে কাজ করব কেউ যদি না দেখে, দেখেন কে? আল্লাহকে ভয় করে। এজন্য কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে উলামা ইকরাম আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভয় করে। কারা ভয় করে বলেন তো? উলামা ইকরাম। এই উলামা ইকরাম কারা? আপনারা তো মাহফিল শুনেন, বিভিন্ন মজলিসে যান, বিভিন্ন মজমায় গিয়ে হাজির হন। উলামা ইকরাম কারা? প্রকৃত আলেম ওলামাকে চেনার জন্য আমাদেরকে খুঁজতে হবে। আপনি বাজারের কোনটা নকল কোনটা আসল বোঝার জন্য তো আপনি সব রকম চেষ্টা করেন, কিন্তু একজন হয় না কেন বলেন তো? আলেম তো আপনার খুঁজে নিতে হবে। সবাইকে দেখি হক্কানি মুহাক্কিক আলেম বলা যায় না। যাকে দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে পড়বে, যাকে দেখলে ভালোবাসা সৃষ্টি হবে আল্লাহর উপরে, যাকে দেখলে ভয় সৃষ্টি হবে আল্লাহর উপরে, যার কথা শুনলে রাসূলের প্রতি মহব্বত বাড়বে, সেই সব আলেম ওলামা বাদ দিয়ে বর্তমান যুগে মাহফিলের মঞ্চগুলো ডিজে পার্টির মঞ্চ হয়েছে। বর্তমান যুগের মাহফিলের মঞ্চগুলি বিভিন্ন কনসার্টের মঞ্চ হয়েছে। বর্তমান যুগের মাহফিলের মঞ্চগুলি মানুষকে কোরআন হাদিসের কথা বাদ দিয়ে নানামুখী বদ্দিনের লাইনে মানুষকে নেওয়া হচ্ছে। আর আমরাও তো জাতে মাতাল তালে ঠিক থাকলেও ওই সব মজলিসে আমরাও গিয়ে বসি, কোরআন হাদিসের কথা না শুনলেও আমরা ভালোভাবে শুনি তাদের কথা, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলছে, সুর সার দিয়ে বিভিন্নভাবে অনিসলামিক কার্যক্রম করছে। তাই আসুন হক্কানি ওলামা ইকরামের সোহবাতে নিজের জীবনটাকে উৎসর্গ করেই
আর নিজের সন্তানদেরকে মাদ্রাসামুখী করার জন্য যত রকমের চিন্তা ভাবনা চেতনা আছে আমরা সেগুলাকে অন্তরে লালন করি। রাজি আছি না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এখন আপনাদেরকে আজকের আলোচনার শেষ মুহূর্তে কথা বলতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের সময় লক্ষাধিক সাহাবায়ে আজমাইনদের সামনে তিনি দুইটা বিষয় বললেন। কয়টা বিষয় বলেন তো? দুইটা বিষয় গুরুত্বের সাথে বললেন, খেয়াল করে শুনবেন কথাগুলি। কি বললেন? আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি ওয়াল খুলাফাইর রাশিদিন। ও আমার সাহাবারা, তোমাদের সামনে দুইটা জিনিস আমি রেখে গেলাম। একটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তথা কালামুল্লাহ শরীফ। দুই নম্বরে তোমাদের জন্য আমি রেখে গেলাম ও সুন্নাতু রাসূলিহি তথা আমার সকল সুন্নাহ সমূহ। আজান হইতেছে পাশে, আমরা একটু নীরবতা পালন করি, আজানের জবাব দিই। বয়ান এখনো চলমান, আজানের বিরতি হয়েছে। 2 মিনিট পরে আবারও বয়ান থেকে উঠবেন না ইনশাল্লাহ। গলা কিন্তু টানে, সামান্য একটু ভাষায় দেন সাউন্ড। আচ্ছা, সাউন্ডটা বুক টানতেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার আজকের এই আয়োজনে নামাজের পূর্বে একদম সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দুই এক কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। অনেকে হয়তো জরুরতের কারণে উঠে গেছেন আজানের বিরতিতে। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি তোমাদের মাঝে কয়টা বিষয় রেখে গেলাম? মনে আছে আপনাদের? কয়টা? দুইটা বিষয়। সেই দুইটা কি? আল্লাহ রাসূল বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তথা আল কুরআনুল হাকিম। যতদিন পর্যন্ত আল কুরআনুল কারীমকে তুমি আঁকড়ে ধরে রাখবে ও উম্মত, ততদিন পর্যন্ত তুমি পথভ্রষ্ট হবে না। দুই নম্বর হলো সুন্নাতু রাসূলিহি। আমি রাসূলের সুন্নাতকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তুমি পথভ্রষ্ট হবে না। অতএব আল্লাহর কোরআনকে যদি আঁকড়ে ধরে রাখতে হয়, কালামুল্লাহ শরীফকে যদি অন্তরে লালন করতে হয়, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। মাদ্রাসা শিক্ষা এমন একটা শিক্ষা, যতদিন পর্যন্ত আপনারা জেনেছেন শুনেছেন অনেক আগের থেকেই, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা একজন লোক থাকবে। দ্বিতীয় নবী এবং পয়গম্বর ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন না আপনারা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পরে পৃথিবীতে আর কোনো কাফের, মুশরিক, বেদাতি, ইহুদ, নাসারা ছিল না। সব কিছুকে বন্যায় ধুয়ে মুছে সারখার করে জমিনকে পবিত্র করা হলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আবার এই জাতি কোথা থেকে আসলো? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনের পরে আর 3 জন ব্যক্তি ছিল তার সন্তান।
নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ অনুকরণ করতেন তার ওই 3 সন্তান। যতদিন পর্যন্ত তারা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তারা আল্লাহ এবং তার রসুলের অনুগতশীল ছিলেন, তাকে আনুগত্য করতেন, তাওহীদের পক্ষে ছিলেন, শিরক কুফরের বিপক্ষে ছিলেন। এই 3 সন্তান মারা যাওয়ার পরে দিন না থাকলে কি হয় আপনাদেরকে এটা বলেই শেষ করব ইনশাআল্লাহ, যে দিনের কত গুরুত্ব রয়েছে। ওই 3 সন্তানের ইন্তেকালের পরে যারা দুনিয়ায় জীবিত ছিলেন তাদের বংশধরেরা পর্যায়ক্রমে এক পর্যায়ে তারা এতটুকু জানতো, ইতিহাসের পাতা থেকে পাওয়া যায় কোরআন হাদিসের আলোকে, যে এক সময় তারা এতটুকু জানতো যে আমরা মুসলমান, সির্ফ এতটুকু জানতো, আর কিছুই জানতো না। নবীর কথা কি ছিল, আল্লাহ তাআলার কথা কি ছিল, এগুলো তারা ভুলে গিয়েছিল। শয়তান নেক্সুরাতে বড় আলখেল্লা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে এসে তাদেরকে এই আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে। কি দাওয়াত? তোমরা তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি, তোমরা কি ভুলে গিয়েছো? তো তারা বললেন, না, আমরা তো ভুলে যাইনি, আমরা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তিনি আমাদের পূর্বপুরুষ ছিলেন, আমরা তো মুসলমান। আপনি তো বড় কামেল মানুষ, আপনি আমাদেরকে এই সূরাতে আমাদের সামনে যেভাবে শয়তান তাদের সামনে গিয়েছে, যে এমন সূরাতে আমরা এমন লোক অনেক দিন যাবৎ দেখতে পাই না, আপনি যখন এসেছেন আপনার কাছে জানতে চাই কিভাবে চললে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই রেখে যাওয়া দিনকে অনুসরণ অনুকরণ করা যায়, আপনার কাছ থেকে শিখতে চাই। শয়তান শিক্ষা দিলেন যে তোমরা সুন্দর করে তোমাদের পূর্বপুরুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অবয়ব ছবি তৈরি করো। নাউজুবিল্লাহ পড়বেন না? ছবি তৈরি করো, ছবিগুলো তৈরি করে ঘরে ঘরে টাঙিয়ে রাখো, আর কোনো কিছু করার দরকার নাই। তোমাদের যখন মন খারাপ হবে তোমরা ছবির কাছে চাইবে, যখন তোমাদের মনে কষ্ট লাগবে ওই ছবিকে অনুসরণ অনুকরণ করে মনের দুঃখ ছবির কাছে বলবে। অর্থাৎ তাওহীদ থেকে সম্পূর্ণভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হলো, শিরক বিদআতের পক্ষে তাদেরকে নিমজ্জিত করা হলো, শয়তান দূর হয়ে গেল। ওই উত্তরসূরিরা তারা ছবির পূজা করা শুরু করলো। তারা ছবির সামনে মাথা নত করতেন না, তারা ছবির সামনে সিজদা দিতেন না, তারা ছবির সামনে কুর্নিশ করতেন না। কিন্তু এক পর্যায়ে দেখা গেল তাদের পূর্বসূরি যারা, উত্তরসূরি যারা এসেছে, আস্তে আস্তে মাথা নোয়াতে নোয়াতে এক সময় ছবির সামনে সিজদা করতে শুরু করলো। পড়েন না নাউজুবিল্লাহ। যখন সিজদা করা শুরু করলো, আস্তে আস্তে করে ওখান থেকে এই যে হিন্দু সম্প্রদায়, যাদের কথা তো আপনারা ইতিমধ্যে অনলাইনের মারফতে জেনেছেন, যারা এই আমার স্বাধীন বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিরুদ্ধে গিয়ে কিছুদিন পূর্বে, গত কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের একজন প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক মুসলিম এক ভাইকে তারা হত্যা করেছে। আপনারা শুনছেন না? এটা কি দিন থাকার কারণে না বদ্দিনে লাইনে থাকার কারণে? হকের পথে না থাকার কারণে বাতিলের পক্ষে থাকলে যা হয় তাই হয়েছে। আজকে আমাদেরকে যারা স্বাধীনতার কথা বলেন, যারা সংগ্রামের কথা বলেন, যারা শান্তির বাণী শোনান, আজকে সেই মানুষগুলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আমাদের বড় দুর্ভাগ্য। যারা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলের নামে বিষোদ্গার করেন টিভি টকশো টেলিভিশনে বসে বসে, আজকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। একজন মুসলিম প্রধান দেশে মুসলমানকে দিবালোকে প্রকাশ্যে হত্যা করার পরেও আমাদের বাংলাদেশের সুশীল সমাজ ঘুমিয়ে আছে। এর পিছনে কারণটা কি বলেন তো? ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উত্তরসূরিরা, তারা দিন না থাকার কারণে যেভাবে করে তারা শেষ করে দিয়েছে তাদের ধর্মটাকে, তারা যেমনি ভাবে কুফরের পক্ষে, শিরকের পক্ষে অবস্থান নিয়েছে, আজকে সমাজে এসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রেখে যাওয়া 2টি আমানতকে যদি আমরা আঁকড়ে ধরে না রাখতে পারি, আমাদের উপরে এমন এমন নির্যাতন আসতে শুরু করবে। ও খুলনার মুসলমানেরা, এমন দুর্দিন আমাদের আসবে, আমাদের পায়ের নিচে মাটি খুঁজে পাওয়া যাবে না,
এমন দুর্দিন আসবে, আমাদের ধর্ম থেকে আমাদেরকে বিরত করা হবে, আমাদের দেশ ও জাতি আমাদেরকে তাড়াই দেওয়া হবে। ইসলাম এবং মুসলমানের নাম নিশানা মুছে দেওয়ার জন্য আজকের গোটা দেশ ও জাতি গভীর নীল নকশা করতেছে। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখতেছি, কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, হাদিস থেকে দূরে সরে গিয়েছি। এজন্য এই মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় আমাদের সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানানোর পাশাপাশি কিতাবের আলেম যদি আমরা করতে না পারি, অদূর ভবিষ্যতে যারা আমাদের বিরুদ্ধে স্টিম রোলার চালিয়েছে দীর্ঘ বছর যাবৎ দুঃশাসনের মাধ্যমে, যারা কোরআন এবং হাদিসের কথাগুলি ওপেনলি বলার কোনো সুযোগ দেয় নাই, যারা হক্কানি ওলামা একরামদেরকে আটকিয়ে রেখেছে বছরের পরে বছর, অনেক ওলামা একরামকে নির্মমভাবে নির্যাতন করে দুনিয়া থেকে শাহাদাতের মৌত যাদেরকে উপহার দিয়েছেন, যাদেরকে দুনিয়া থেকে বিশ্রীভাবে অশ্লীলভাবে গালিগালাজ করে কষ্ট দিয়ে দুঃশাসন করে যাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো, আপনারা যদি এখনো ঘুমিয়ে থাকেন, এই সময় এসে নতুন এক স্বাধীন বাংলাদেশে যদি বুক ফুলিয়ে কথা বলতে না পারেন, যদি প্রতিবাদের ভাষা না উঠাতে পারেন, আগামীর ভবিষ্যৎ অনিশ্চিত হবে মুসলমানদের জন্য। ইসলাম এবং মুসলমান থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যাবে। মানুষ ইসলাম এবং মুসলমান থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহর গজব নিঃসন্দেহে নাজিল হবে। সম্মানিত হাজিরিন, শেষ কথা বলেই শেষ করে দিচ্ছি, আমার সময় শেষ হয়ে গেছে। আপনাদেরকে শুধুমাত্র যেখানে আলোচনার মাহফিলে যাই, একটা কথার শুধুমাত্র শপথ আমি করাতে চাই, একটা কথা শুধু আপনাদের মুখ থেকে শুনতে চাই। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, মঞ্চ থেকে রাজনীতির কথা আমি কখনো বলার জন্য প্রস্তুতি নিয়ে আসি না। শুধুমাত্র আপনাদের কাছে জানতে চাই, যদি কখনো আপনাদের কানে এই আওয়াজ আসে যে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো অবস্থান, কোনো কুলাঙ্গার, কোনো শাসক, কোনো বিচারপতি, কোনো ক্ষমতাধরেরা নিয়েছে, ময়দানে আপনারা নামার জন্য প্রস্তুত আছেন কিনা? আপনাদের কাছে এতটুকু জানতে চাই, সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের হাতকে কবুল করুক। পাশাপাশি এটা জানতে চাই, যদি কখনো শোনেন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোনো অবস্থান আমার দেশে জারি করতে চায়, তেমত অবস্থায় আপনারা সকলে ময়দানে নেমে এসে নিজের জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের জন্য উৎসর্গ করতে কারা কারা তৈরি আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও, আমাদের এই মাহফিলকে কবুল করে নাও, আমাদের সন্তানদেরকে কবুল করে নাও। ময়দানে মাহশারে কঠিন মুসিবতের দিনে মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার এই আয়োজনের বদৌলতে আল্লাহ পাকের কাছে এতটুকু কায় মনোবাক্যে ফরিয়াদ জানাই, কঠিন মুসিবতের দিনে যেদিন আমাদের কোনো আমল কাজে আসবে না, দ্বীন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহর আলোকে এই কথাগুলি শুনবার এবং বলবার যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন, কঠিন মুসিবতের ওই দিনে আল্লাহ পাক যেন এই ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দেয়। পড়ি আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল